আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা ফাজাইল রমজান থেকে আলোচনা করব এবং আজকে আমাদের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল পবিত্র মাহে রমজানের বরকত এবং মর্যাদা এবং ফজিলত সম্পর্কে সাহাবীদেরকে বিশেষভাবে নসিহত করেছেন। তো তার মধ্যে অন্যতম ছিল যে এই মাসটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মাস, ওর এই মাসের একটা নফল ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য। একটা ফরজ অন্যান্য মাসে 70টা ফরজের সমতুল্য বা মর্যাদা রাখে। এইভাবে প্রত্যেকটা নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা বহু গুণে নেকিকে বাড়িয়ে দেন। এই জন্য ওর এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলা ইবাদত বন্দি করা, বিশেষভাবে নামাজ আদায় করা, রোজা রাখা, তারাবি আদায় করা, এইভাবে সেহেরি, ইফতার, তাহাজ্জুদ, বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, এইভাবে যত নেক কাজ আছে এই কাজগুলো বেশি বেশি করা এবং গুনাহের কাজ, পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা। তো ভিডিও শুরুর আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বিশেষ ইহতিমাম করিয়াছেন, যে কারণে তিনি রমজানের পূর্বে শাবান মাসের শেষ তারিখে ইহার গুরুত্বের উপর বিশেষভাবে নসিহত করিয়াছেন এবং লোকদিগকে সতর্ক করিয়া দিয়াছেন যে রমজানুল মোবারকের একটি মুহূর্ত যেন নষ্ট না হয় বা অবহেলার মধ্যে কাটিয়া না যায়। এই নসিহতের মধ্যে তিনি পুরো মাসের ফজিলত বয়ান করিয়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষভাবে সকলের মনোযোগ আকর্ষণ করিয়াছেন। তন্মধ্যে প্রথম হইল শবে কদর। এই শবে কদর প্রকৃতপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্র। ইহার বিস্তারিত বিবরণ দ্বিতীয় পরিচ্ছেদে পৃথকভাবে আসিতেছে। অতঃপর তিনি ইরশাদ ফরমাইয়াছেন যে আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করিয়াছেন এবং উহার রাত্রি জাগরণ অর্থাৎ তারাবির নামাজকে সুন্নত করিয়াছেন। ইহার দ্বারা প্রমাণিত হয় যে তারাবির নামাজের হুকুমও স্বয়ং আল্লাহ তাআলার তরফ হইতে আসিয়াছে। সুতরাং যে সমস্ত বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবিকে নিজের দিকে সম্বন্ধ করিয়া বলিয়াছেন যে তারাবিকে আমি সুন্নত করিয়াছি, ইহার অর্থ হইল গুরুত্ব দেওয়া, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহার প্রতি অনেক বেশি গুরুত্ব দিতেন। এই কারণেই সকল ইমাম ইহার সুন্নত হওয়ার ব্যাপারে একমত। বুরহান কিতাবে আছে একমাত্র রাফেদি সম্প্রদায় ছাড়া এই নামাজকে আর কেউ অস্বীকার করে না। হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিস সুন্নাহ কিতাবে কোনো ফেকার কিতাবে উদ্ধৃত দিয়া লিখিয়াছেন যে কোনো শহর বা এলাকার লোকেরা যদি তারাবির নামাজ ছাড়িয়ে দেয় তবে ইয়া ছাড়িয়ে দেওয়ার কারণে মুসলমান শাসকর্তা তাদের সহিত লড়াই করিয়া তাহাদিওকে পড়িতে বাধ্য করিবেন। এখানে বিশেষভাবে একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিতে হইবে যে অনেকেরই ধারণা যে তাড়াহুড়া করিয়া 8-10 দিনে কোরআন খতম শুনিয়া লইবে অতঃপর ছুটি। ইয়া খেয়াল রাখিবার বিষয় যে এইখানে ভিন্ন ভিন্ন দুইটি সুন্নত রহিয়াছে। একটি হইল পুরা কোরআন শরীফ তারাবিতে পড়া বা শোনা, আর দ্বিতীয়টি হইল পুরা রমজান মাস তারাবির পড়া। সুতরাং এমত অবস্থায় একটি সুন্নতের উপর আমল হইল আর অন্য সুন্নতটি বাদ পড়িয়া গেল। অবশ্য যে সমস্ত লোকে রমজান মাসে সফর ইত্যাদি কিংবা অন্য কোনো কারণে এক এলাকায় থাকিয়া তারাবির নামাজ আদায় করা মুশকিল হয়, তাহাদের জন্য উত্তম হইল রমজানের শুরুর দিকেই কয়েকদিনে তারাবির নামাজের মধ্যে পুরা কোরআন শরীফ শুনিয়া লইবেন, যাতে কোরআন শরীফ অসম্পূর্ণ থাকিয়া না যায়। অতঃপর যেখানে সময় সুযোগ হইবে সেখানে তারাবি পড়িয়া লইবেন। এইভাবে করিলে কোরআন শরীফের খতমও অসম্পূর্ণ থাকিবে না এবং নিজের কাজকর্মেরও কোনো ক্ষতি হইবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা এবং তারাবির আলোচনার পর অন্যান্য ফরজ এবং নফল ইবাদত সমূহের ইহতিমাম করিবার প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া বলিয়াছেন যে এই মাসে একটি নফলের সওয়াব অন্যান্য মাসের ফরজের সমান এবং একটি ফরজের সওয়াব অন্যান্য মাসের 70টি ফরজের সমান। এইখানে আমাদের নিজ ইবাদত সমূহের প্রতিও একটু চিন্তা করিয়া দেখা উচিত যে এই মোবারক মাসে আমরা ফরজ ইবাদতগুলি কতটুকু ইহতিমাম করিয়া থাকি এবং নফল ইবাদত আমরা কতটুকু বাড়াইয়া দিই। ফরজ আদায়ের ব্যাপারে আমাদের ইহতিমামের অবস্থা তো এই যে সেহরি খাওয়ার পর যে ঘুমাইয়া যাওয়া হয়, ইয়াতে অধিকাংশ সময় ফজরের নামাজ কাজা হইয়া যায়, আর তা না হইলে অন্তত
জামাতে নামাজ আদায় তো অধিকাংশ লোকের ছুটিয়াই যায়। এইভাবে যেন আমরা সেহরি খাওয়ার শুকরিয়া আদায় করিলাম যে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজকে একেবারে কাজা করিয়া দিলাম, অথবা উহাকে অসম্পূর্ণ করিয়া দিলাম, কেননা শরীয়তের মূল নীতিবিদগণ জামাত ছাড়া নামাজ আদায়কে অসম্পূর্ণ বলিয়াছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক হাদিসে এরশাদ ফরমাইয়াছেন, যারা মসজিদের নিকটে থাকে তাদের নামাজ মসজিদ অর্থাৎ জামাত ছাড়া যেন আদায় হয় না। মাঝিরে হক কিতাবে আছে, যে ব্যক্তি বিনা ওজরে জামাত ছাড়া নামাজ পড়ে তাহার জিম্মা হইতে ফরজ তো আদায় হইয়া যায়, কিন্তু সে নামাজের সওয়াব পায় না। এইভাবে আর এক নামাজ মাগরিবের জামাতও অনেকের ইফতারের দরুন ছুটিয়া যায়। প্রথম রাকাত বা তাকবির উল্লাহর তো প্রশ্নই ওঠে না। আবার অনেকেই তারাবির বাহানায় এশার জামাত ওয়াক্তে আগেই পড়িয়া লয়। ইয়া তো হইল রমজান মোবারক আমাদের নামাজের অবস্থা। যে ব্যক্তি যে নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ অর্থাৎ এক ফরজ রোজা পালন করিতে গিয়া উহার বদলে 3 ফরজ অর্থাৎ 3 ওয়াক্ত নামাজ বরবাদ করা হইল। এই 3 ওয়াক্তে তো প্রায় নষ্ট হইয়া যায়। আর জোহরের নামাজ কায়লুলা অর্থাৎ দুপুরের বিশ্রামের খাতিরে এবং আসরের জামাত ইফতারির সামান খরিদ করিবার পিছনে যে কোরবানি হইয়া যায় তাহা তো চোখের সামনে দেখা গিয়াছে। এইভাবে অন্যান্য ফরজ ইবাদতের বিষয়ে নিজেই চিন্তা করিয়া দেখুন যে রমজানের মোবারক মাসে এইগুলির কতটুকু এহতেমাম করা হয়। যখন ফরজ ইবাদতগুলিরই এই অবস্থা, তখন নফল ইবাদতের তো আর প্রশ্নই ওঠে না। এশরাক ও শাস্তের নামাজ তো রমজানের ঘুমের জন্যই উৎসর্গ হইয়া যায়। আউয়াবিন নামাজের এহতেমাম কীভাবে হইবে, যখন এই মাত্র রোজা খোলা হইল, আবার একটু পরেই তারাবি আসিতেছে, আর তাহাজ্জুদ নামাজের তো সময় তো একেবারেই সেহরি খাওয়ার সময়, ওই কাজেই নফল ইবাদতের সুযোগ কোথায়? কিন্তু এই সব কিছু অবহেলা এবং আমল না করার বাহানা মাত্র। আর কবি বলেন, তুমি নিজেই যদি কাজ করিতে না চাও তবে ইহার জন্য হাজারো যুক্তি খাড়া করিতে পারো। আল্লাহ তাআলার কত বান্দা এমন রইয়াছে যাহাদের জন্য এই সময়ের ভিতরেই সব কিছু করিবার সুযোগ হইয়া যায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত পবিত্র মাহে রমজান মাস ইবাদতের মাস, নেকি অর্জনের মাস। এই জন্য আমরা যেন এমন না হয় যে পবিত্র মাহে রমজানে রোজা রাখার জন্য অন্যান্য ইবাদত, বিশেষ করে ফরজ ইবাদত যেমন মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, এইভাবে প্রত্যেকটা নামাজ যেন ছুটে না যায়। কেন স্বাভাবিক আমরা এটা লক্ষ্য করি যে পবিত্র মাহে রমজান মাসে আমরা রোজা রাখি ঠিকই, ফরজ ইবাদত পালন ঠিকই করি, কিন্তু অন্য আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যেমন নামাজ এটাকে কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি বা আমরা এটাকে গুরুত্ব দিয়ে আদায় করি না। অনেক সময় দেখা যায় যে মাগরিবের সময় ইফতার করার পরে এত বেশি খাওয়া হয়, যার কারণে আমরা মাগরিবের ফরজ নামাজটা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে পারি না। এইভাবে এশারের নামাজ আমরা মাগরিবের পরে এত বেশি খাওয়া হয়ে যায় যে নামাজের প্রতি আমাদের আর ভ্রুক্ষেপ থাকে না, আমাদের ঘুম চলে আসে অতি ভোজনের কারণে। তো এইভাবে দেখা যায় ফজরের নামাজ সেহরি খাওয়ার পরে আমরা ফজরের নামাজটা এইভাবে মসজিদে না গিয়ে বাড়িতে এইভাবে আদায় করে নিই। তাহাজ্জুদ তো ঠিক মতো পড়া হয় না। এইভাবে দেখা যায় যে আমাদের মধ্যে অনেক অলসতার সৃষ্টি হয়। এই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং হেফাজত থাকতে হবে। কেন পবিত্র মাহে রমজান মাস হলো নেকি অর্জনের মাস, সব কামাইয়ের মাস। কেননা এই মাসে মহান আল্লাহ তাআলা মুসলমান বান্দাদেরকে এত বেশি দিতে চাচ্ছেন বা দেন, যদি এটাকে আমরা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ না করি কিন্তু লোকসান আমাদেরই, অন্য কারোর লোকসান হবে না, লোকসান কিন্তু আমাদেরই হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সৌজন্যে আমাদেরকে বিশেষ প্যাকেজ দিয়েছে বোনাস হিসাবে। অন্যান্য উম্মতরা কিন্তু অনেক দিন হায়াত পেত, স্বাভাবিকভাবেই তারা 600, 700, 800, 900, 1000, 1100, 1200, 1300, 1400, 1500 এভাবে অনেক বছর তারা হায়াত পেত। কিন্তু উম্মতি মুহাম্মাদের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের সৌজন্যে এই উম্মতি মুহাম্মাদিকে বিশেষ ছাড় দিয়েছেন, বিশেষ এইভাবে বোনাস দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। যদি এই বিশেষ সময়টাকে আমরা কাজে লাগাই, তো ওই যে তারা এত লং টাইম হায়াত পেয়ে যেই নেকি অর্জন করতে পেরেছে, আমরা এই ক্ষণিকের হায়াত এই সামান্য সময়ের হায়াত পেয়েও তার চেয়ে নেকির দিক দিয়ে আমরা এগিয়ে যাওয়া সম্ভব যদি আমরা সেই বিষয়গুলো বিবেচনা করে চলি। যেমন একটা নফল ইবাদত ফরজ ইবাদতের সমান, একটি ফরজ 70টা ফরজের সমান। তো স্বাভাবিকভাবে যদি আমরা 30টা রোজা রাখি, এভাবে 30টা রোজার 600 রাকাত তারাবি আমরা আদায় করি, সেহরিগুলো খাই, ইফতারগুলো খাই, ফরজ ইবাদতগুলো ঠিক মতো করি, রমজানে যদি আমরা বেশি কোরআন তেলাওয়াত করি, কমপক্ষে যদি একটা খতমও দিই, রমজানের বাইরে কিন্তু 70টা খতমের সওয়াব হয়ে যাবে। তো এবার প্রত্যেকটা নেক কাজ যদি আমরা বেশি থেকে বেশি বাড়িয়ে দিই, দান সদকা রমজানের বাইরে এমনিই তো যদি কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা গোলাম একটা নেক কাজ করে, আল্লাহ তাআলা তো এমনিই 10 গুণ বাড়িয়ে দেন। এইটাকে কিন্তু আবার 70 সাথে
বলে গুণন হবে। তো সেইভাবে কিন্তু আরও দেখা যাচ্ছে 700 বা তার বেশি এইভাবে সওয়াব আল্লাহ তাআলা কিন্তু দিবেন। এই জন্য কোনো বুদ্ধিমান মুসলমান বান্দার বলে এটা উচিত হবে না যে এই রমজানের সময়টাকে নষ্ট করা। বলে বাহ্যিক বা পার্থিব যে কাজগুলো আছে, দৈনন্দিন যে কাজগুলো আছে, সেই কাজগুলো তো অবশ্যই করতে হবে, কিন্তু আমাদের সময়কে বের করে নিতে হবে। বলে কাজকে কমিয়ে দিতে হবে। বলে আয় রোজগারের ইত্যাদি ইত্যাদি কি বলে এগুলো কমিয়ে দিতে হবে। এবং অধীনস্থ যারা পরিবারের লোকজন আছে, বলে অধীনস্থ যারা কর্মচারী আছে, বলে তাদেরকে এভাবে ছাড় দিতে হবে। বলে তাদেরকে এভাবে কাজকে হালকা করে দিতে হবে। বলে এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, এইটার মধ্যেই আল্লাহ তাআলা রহমত রেখেছেন। বলে আসলে আল্লাহ তাআলা যখন দিতে চান, বলে কোনো একটা উসিলা করেই দিবেন, কোনো একটা বাহানা করেই দিবেন। এই জন্য আমি যদি অন্যের উপর এহসান করি, অন্যকে দয়া করি, আল্লাহ তাআলাও আমাকে এহসান করবেন, দয়ার পাল্লাকে ভারী করে দিবেন। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমরা যেন পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত বন্দেগী করি, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচতে পারি, টাকাও অর্জন করতে পারি, বলে পরহেজগারি অর্জন করতে পারি, আল্লাহর সলিন বান্দা হতে পারি। বলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা পুরো 1 মাস অর্থাৎ পুরো রমজান মাসে নিয়মিত আমরা রমজানের উপরে, রোজার উপরে, রোজার ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য ইত্যাদি ইত্যাদির উপরে আমরা নিয়মিত ভিডিও দিয়ে যাব। কিন্তু প্রত্যেককে অনুরোধ করব, বলে আপনারা দিন শেখার জন্য, দিন প্রচারের জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।